বছরের ১ম দিন অনেকেই অনেক কিছু রান্না করছে। কিন্তু আমি তেমন কিছু রান্না করি নাই। তারপরেও বছরের ১ম দিন ভালো কিছু তো রান্না করা লাগে। তাই চিন্তা করলাম আমাদের পছন্দের চিংড়ির দো পেঁয়াজাটা রান্না করে ফেলি। এটাকে আসলে চিংড়ির দো পেঁয়াজা বলে নাকি চিংড়ির কালা ভুনা বলে? আপনারাই বলেন তো? পেটুস তো এটার নাম দিছে চিংড়ির কালা ভুনা। বাসায় যেদিন চিংড়ি রান্না করতে যাব ওইদিন তার একটাই আবদার থাকে চিংড়ির কালা ভুনা করো। আপনাদের সাথে আজকে চিংড়ির দো পেঁয়াজা না সরি চিংড়ির কালা ভুনার রেসিপিটা শেয়ার করলাম। ফার্স্টে চিংড়িগুলোকে সামান্য হলুদ আর লবণ দিয়ে কিছু সময়ের জন্য মাখিয়ে রেখে দিলাম। চিংড়ি কালা ভুনার পেঁয়াজটা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে, তাই পেঁয়াজটা একটু বেশিই নিচ্ছি। এর মধ্যে এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। এখানে আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি। আধা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিচ্ছিলাম 1 চামচ। আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে হাত দিয়ে কচি দিয়ে মেখে নিব। আর এই মাখানোটার মধ্যেই পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে আসবে। যখন দেখলাম পেঁয়াজটা ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার, এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি রান্না করার সময় চিংড়ির খোসাগুলো আমি ফেলে দেই, কিন্তু চিংড়ির খোসা সহ ভাজলে দেখা যায় চিংড়ি রান্না করার পর চিংড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর খোসা ফেলে দেওয়ার পর চিংড়ি যখন রান্না করি দেখতে কিন্তু ততটা সুন্দর লাগে না, চিংড়ির খোসা থাকলে যতটা সুন্দর লাগে। চিংড়ি দিয়ে যে কোনো তরকারি রান্না করার সময় চিংড়ি মাছ বেশি ভাজলে দেখা যায় চিংড়িগুলো খাওয়ার সময় একটু রাবারের মতো লাগে, খেতে ততটা মজা লাগে না। তাই চিংড়িগুলোকে হালকা ভেজে নেওয়াটাই ভালো। এই তো আমার চিংড়ি ভাজা হয়ে গেছে। যেই তেলের মধ্যে চিংড়িগুলো ভাজা হয়েছে ওই তেলের মধ্যে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। চিংড়ি ভাজা তেল দিয়ে তরকারি রান্না করলে চিংড়ির ঘ্রাণটা খুব সুন্দর আসে। এই তো আমি হাতে মাখানো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখন কাজ হচ্ছে ভাজা ভাজা করা। এর মধ্যে কোনো পানি ইউজ করব না, শুধু এই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে আমি ভাজতে থাকবো। চিংড়ির এই দো পেঁয়াজা রান্না করার সময় কিন্তু দেশি পেঁয়াজ দিয়েই রান্না করতে হবে। ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে এগুলো দিয়ে যদি চিংড়ির এই দো পেঁয়াজা রান্না করতে যাই খেতে একটুও মজা লাগে না। রান্না করার পর দেখা যায় পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে যায়, একটুও মচমচা হয় না। আর এই রান্নাটা যদি দেশি পেঁয়াজ দিয়ে করা হয় তাহলে এই পেঁয়াজগুলো এত মচমচা হয় আর খেতে এত মজা লাগে। সেই জন্য বলতেছি যেদিন এই রান্নাটা করবেন অবশ্যই দেশি পেঁয়াজ দিয়েই রান্নাটা করবেন। যখন দেখবো কষানোটা হয়ে গেছে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আর এই তো আমি যে আগে ভেজে রাখছিলাম চিংড়িগুলোকে এগুলো এখন দিয়ে দিলাম। চিংড়িগুলোকে দেওয়ার পরে এখন আমি পেঁয়াজের সাথে চিংড়িগুলোকে আবার কিছু সময়ের জন্য ভাজবো, যেন চিংড়ির সাথে এই মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এই তো চিংড়ির দো পেঁয়াজা রান্না করা মোটামুটি শেষ। এখন আমি এর উপরে বেশি করে ধনেপাতা দিয়ে দিব। রান্নার শেষ ফিনিশিং এ ধনেপাতাটা দেওয়াই লাগে, তা না হলে কেমন জানি একটু খালি খালি লাগে, কি জানি দেওয়া হয়নি এমনটা আমার কাছে মনে হয়। যাই হোক, এই তো ধনেপাতা দেওয়ার পর আবার একটু মিক্সড করে দিলাম। আর এই তো দেখেন আমার রান্না করাটা শেষ। চিংড়ির দো পেঁয়াজা কিংবা চিংড়ির কালা ভুনা যেটাই বলি না কেন এইভাবে বাসায় একদিন রান্না করে দেখতে পারেন, খেতে অনেক মজা লাগে। বাসায় যেদিন এই চিংড়ির দো পেঁয়াজাটা রান্না করা হয় আর কোনো তরকারি লাগে না ভাতের সাথে খাওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।